আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতির বিবেক প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সবাইকে কষ্ট করে আমার আহ্বানে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি রাজনা মামুন চৌধুরী, একজন নির্যাতিত নারী। সিলেট সিটি কর্পোরেশনের 34 নং ওয়ার্ডের বহর আলবারাকা আবাসিক এলাকার ভিতরে দীর্ঘদিন থেকে বসবাস করছি। 5ই আগস্ট গণ অভ্যর্থনের পর থেকে নামদারি বিএনপির কিছু কুচক্র মহল আমার বসত বাড়ি দখল করার পায়তারা চালিয়ে আসছে এবং আমাকে বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে আসছে। প্রতিনিয়ত আমি ও আমার অসুস্থ স্বামীকে নিয়ে বাসায় বসবাস করছি এবং আমার 2 ছেলে ও 1 মেয়ে প্রবাসে থাকেন। এই সুবাদে আমাকে নিরীহ পেয়ে দীর্ঘদিন ডিস্টার্ব করে যাচ্ছে। গত 14 জুন 2025 তারিখ অনুমানিক 2:30-3টার দিকে, টাইমটা পুরা খেয়াল করি নাই, 34 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন ফঙ্কির ছেলে ও যুবদলের সমাজ বিষয়ক সম্পাদক বাবর উদ্দিন বাবলার নেতৃত্বে ডালিম, রাজু, রানা, জাকির, করিম হাজারি, সুরুক, বাবলু, জমশিদ, মইনুল, রহিম ও সাথী উর্ফে সুন্দরী, এক খারাপ মহিলা, এবং শিরিন বেগম মিলে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আরো অনেক ছেলেমেয়েরা মিলে আমার ভাড়াটিয়ার উপর হামলা চালায়। মিছিল সহকারে সবাই এসে বলে আওয়ামী লীগের দিন শেষ, বিএনপির বাংলাদেশ বলে 2টি রুমের তালা ভেঙে ঘরের ভিতর লুটপাট করে সব মালামাল নিয়ে যায়। এ সময় সুরগুল চিৎকার শুনে আমি এগিয়ে আসলে আমার উপরও হামলা চালায়। আমাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে আমাকে ডালিম, রাজু মিলে ছড়, থাপ্পড়, ঘুষি, লাথি মেরে আমাকে বিবস্ত্র করে মাটিতে ফেলে দেয়, আঘাত করতে থাকে। এ সময় সোনার চেন, কানের দুল ও হাতের মোবাইল সহ ছিনিয়ে নেয়। আমার আর্তচিৎকার শুনে পাশের বাসাগুলোর অনেক পুরুষ মহিলা জড়ো হয়। তাদের হাতে দেশীয় অস্ত্র থাকার কারণে কেউ এগিয়ে আসেনি। আমার এ বিবস্ত্র অবস্থা দেখে সাহস করে পাশের বাসার এক বোন ফাতেমা বেগম আমারে উদ্ধার করেন এবং ভাড়াটিয়ার ঘর থেকে উড়না দিয়ে আমাকে ডেকে রাখেন। তিনিও তখন আহত হন। এ সময় 999 নম্বরে কল দিলে পুলিশ আসলে আমাকে গুরুতর আহত দেখে উসমানী হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। হাসপাতালে চিকিৎসা নিয়ে কোর্টে মামলা করে বাসায় আসি। এর 5-7 দিন পর ডালিম, রাজু, করিম হাজারি, জাকির ও সাথী উর্ফে সুন্দরী মহিলা মিলে আমার ঘরে ইট পাটকেল ছুড়তে থাকে। এর বিকট শব্দ শুনে আমার স্বামী অসুস্থ হয়ে পড়েন। বাহিরের পরিস্থিতি আঁচ করার জন্য আমি আমার বাসার গেট খুলি। খোলার সাথে সাথে আসামিগণ আমার ঘরে প্রবেশ করে আমাকে ও আমার স্বামীকে আঘাত করতে থাকে। এ সময় আমার আলমারির টাকা 27,000 টাকা নিয়ে নেয়। পরে আমি আমার স্বামীকে নিয়ে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার চেকআপের সাথে সাথে লাইফ সাপোর্টে পাঠিয়ে দেয়। 4 দিন লাইফ সাপোর্টে আমার স্বামীকে নিয়ে থাকার পর আমার স্বামীকে নিয়ে প্রাণে মারার হুমকি দেয়। তাদের বয়ে ঢাকায় নেওয়ার কথা বলে ইবনে সিনা হাসপাতাল থেকে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি রাখি। এর পরিপ্রেক্ষিতে 7/7/2025 তারিখে শাহপুরান থানার ওসি মনির হোসেন বরাবরে লিখিত মামলার জন্য অভিযোগ দায়ের করি। পুলিশ ইনকোয়ারিতে এসে কয়েকবার ইনকোয়ারি করেছেন। ওসি নিজেও এসে ইনকোয়ারি করে গেছেন। সাবেক সেনা সদস্য জুবায়ের আহমদ এর সাথে ওসি মনির হোসেনের ভালো সম্পর্ক থাকার কারণে আমার মামলাটি 1 মাস খানেক গড়িয়ে গেলেও মামলাটি এফআইআর হয় নাই। উক্ত আসামিরা বলে, থানা পুলিশ আমাদের পকেটে, তোমরা কিছুই করতে পারবে না বলে আমার ভাড়াটিয়ার পানির লাইনটি কেটে দেয়। দেখে আমি সাথে সাথে ওসি সাহেবকে কল দেই। ওসি সাহেব জবাবে বলেন, আপনি কাল এসে আমার সাথে দেখা করেন। পরদিন আমি আমার এলাকার মুরব্বী আক্কাস মিয়াকে নিয়ে যাই। যাওয়ার পর ওসি সাহেব আমাকে পরামর্শ দেন, আপনি একটা জিডি করেন 3 জন আসামি করে।
আমি সাথে সাথে তাদেরকে ওয়ারেন্ট করে নিয়ে আসব। আমি প্রশ্ন করলাম, তাহলে আমার আগের মামলার এতগুলো আসামি কি হবে? ওসি সাহেব বলেন, 10-12 জন আসামি দিয়ে মামলা রেকর্ড করা যাবে না। এমতো অবস্থায় আসামি বাবলা ও রাজু সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেন যে আমাকে উদ্ধারকারী বোন ফাতেমা বেগম ও তার স্বামী মামুনকে এলাকা ছাড়া করবে, না হয় প্রাণে মারার হুমকি দিচ্ছে বারবার। এই যদি হয় দেশের পরিস্থিতি, তাহলে 24 জুলাই আমাদের অসংখ্য ছেলেমেয়েরা প্রাণ দিয়ে কোনো দেশটাকে স্বাধীন করলো। এটাই দেশবাসী ও সাংবাদিক ভাইদের কাছে আমার প্রশ্ন। পরিশেষে সাংবাদিক ভাইদের কাছে আমার দাবি, আপনারা এক মায়ের সন্তান, আমিও এক নির্যাতিত মা। আমার ডাকে আপনারা এসে কষ্ট করেছেন, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সঠিক লিখনির মাধ্যমে ন্যায় বিচার পাবো বলে এই আশা আমি করি। আমার দেওয়ার কিছু নেই, আপনাদেরকে মন ভরে দোয়া করব। আর আমি 3 জন প্রবাসীর মা হয়ে যদি এই দেশে সম্মানের সহিত বাঁচতে না পারি, আমি এই দেশে বাঁচার চেয়েও আমি রাজপথে আমার গায়ে আগুন দিয়ে আমি মরে গিয়ে প্রতিবাদ করে যাব। আমি যে কোনো সময় মারাও যেতে পারি। আমরা 2 জন বৃদ্ধ মা বাবা এই দেশে বসবাস করার মতো কি আমাদের অধিকার নাই? আমার বাচ্চারা রেমিটেন্স যোদ্ধা, আমার বাচ্চারা রেমিটেন্স পাঠায় বাংলাদেশে, এই দেশের সরকার রেমিটেন্সও পায়। আরো অনেক কিছু বলার ছিল, বলতে পারি নাই। আপনাদের কাছে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।